আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটি হচ্ছে মুকাব্বি খাস মুসলিম ফার্মাসিউটিক্যালস। আসলে অনেক ভাই কমেন্ট করেছেন যে ভাই এসব কী সকল ওষুধের দিচ্ছেন যেগুলো ফুডে পাওয়া যায়। তো আমি একটা কথা বলি ভাই, আসলে মেডিসিন ফুডে পাওয়া যাক আর মেডিসিনটা ফার্মেসিতেই পাওয়া যাক, কিন্তু মেডিসিনটা যদি ভালো রেজাল্ট আসে সেটা কথা বলতে কিন্তু দোষ নেই। যদি মেডিসিনটির ড্রাগ লাইসেন্স থাকে, ডিআর নাম্বার থাকে, তাহলে কিন্তু মেডিসিনটির কথা বলা যাবে, কারণ এটা সরকার অনুমোদিত। যার ডিআর নাম্বার আছে এবং ড্রাগ লাইসেন্স আছে, এই দুটি আছে, ড্রাগ লাইসেন্সের নাম্বার আছে, ডিআর নাম্বার, এই যে ডিআর নাম্বার, এটা থাকলেই মেডিসিন কিন্তু ফিক্সড। তো যাই হোক, আমি এটা বোঝানোর জন্য না, আমি শুধু গ্রুপটি বোঝানোর জন্য। মুকাব্বি খাস হচ্ছেন একটি গ্রুপ। এই গ্রুপটা হচ্ছে চমৎকার একটি গ্রুপ। এই গ্রুপটা দিয়ে কিন্তু সাধারণ শক্তি বৃদ্ধি পায়, স্নায়ু শক্তি বৃদ্ধি পায়, উদ্দীপনা বৃদ্ধি পায়, যৌন দুর্বলতা, সাধারণ দুর্বলতা। আর স্নায়ু দুর্বলতা অনেকে বুঝেন না। স্নায়ু দুর্বলতা হচ্ছে আপনার যে নার্ভের যে দুর্বলতা থাকে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যান্ড থাকে, ওই ব্যান্ডগুলোর যে দুর্বলতা, ওইটা কিন্তু এই মুকাব্বি খাসে কাভার করে। তো আরেকটি বিষয়, সেটা হাই প্রেশারের রোগী এবং যাদের হার্টের সমস্যা, ব্লক আছে, ডায়াবেটিস থাকলেও সমস্যা নেই, কিন্তু কিন্তু যদি এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না। যেমন হাই প্রেশার আর হার্টের ব্লক থাকলে এই ওষুধগুলো খাওয়া একেবারেই নিষিদ্ধ। তো আর অনেক রোগীরাই জানে না, অন টাইম ওষুধগুলো খায় আর খাওয়ার পরে পরবর্তীতে ক্ষতি হয়। আচ্ছা ভাই, অন টাইম ওষুধগুলো কার পরামর্শতে খাচ্ছেন এটা তো জানা দরকার। আপনার সময় বাড়ে না, টাইম বাড়ে না, টাইমিং কেন বাড়ে না, আপনার মূল সমস্যাগুলো তো দেখবেন। অনেক সময় ব্রেনের টেন্ডেন্সি, বিশেষ করে অনেক ঘুম কম হলে কিন্তু সময় কম হয়, আর ব্রেনই কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু অনেকেই জানি না যে ব্রেন থেকে নিউরোটক্সিন অ্যাসিড একটা আসার পরে সেটা কিন্তু যে সরাসরি আমাদের জননেন্দ্রিয় স্থানে আঘাত আনে, তারপরে ওটার পরে লিঙ্গ স্থলন হয়, শক্ত হয়। তো ওটা দেখা যাচ্ছে আপনার অনেকে লিঙ্গ শক্ত হয় না, আবার টাইমিং সময় কম পায়। তো এই অনুভূতিহীনতা যদি থাকে, আর যদি ঘুম কম হয় এবং রাত্রি জাগরণ করেন, বিভিন্ন মদ জুয়া, মানে মদ, তারপরে পান, সিগারেট, বিড়ি, বিশেষ করে যারা ধূমপান করেন এবং যারা মদ পান করেন, অন্যান্য ড্রাগের একটা স্বভাব আছে, এগুলো করলে তো ভাই আসলে ওষুধে কাজ করবে কম, আর দ্বিতীয়ত ক্ষতিও আসবে বেশি। তো মুকাব্বি খাস, আমি এরকম একটা ওষুধ আমি অনেক রোগীদের দিয়েছি, এবং আমি সবচাইতে যেই ওষুধটা বেশি রোগীর কাছ থেকে রেসপন্স পেয়েছি সেটা কিন্তু মুকাব্বি খাস। কারণ মুকাব্বি খাসের মধ্যে আমি এমন একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এটা অলরেডি কোনো রোগীদেরই কোনো ক্ষতি পাইনি। আর হাই প্রেশারের রোগীরা অনেকে খেয়েছে, ক্ষতি পায়নি, কিন্তু তারপরেও আমি হাই প্রেশারের রোগীদের 100% বলি যে এটা খেয়েন না, কারণ খেলে সাইড এফেক্ট আসতে পারে এবং ক্ষতিও হতে পারে। আর অন টাইম ওষুধগুলোর আমি আসলে মূল কী কারণে দেই, অন টাইম ওষুধগুলো আমি আসলে এই জন্য দিই না যে আপনারা খান, আমি শুধু জানানোর জন্য দিই যে এই ওষুধটা যদি খান কী ক্ষতি হতে পারে। আর এটা তো অ্যাড দেওয়ার জন্য করি না ভাই, এটা শুধু এই জন্য করি যে অনেক ওষুধ আছেন, অনেকে খেয়ে ফেলেন, কিন্তু কোন গ্রুপটা কোন ভালো কাজটা কোন বিষয়ের উপর করে সেটা জানেন না, আর কোন ওষুধটা খেলে কোন ক্ষতি হতে পারে সেটাও জানেন না। আমি শুধু ক্ষতিটুকু বলে দেওয়ার জন্যই এই ভিডিওটা করলাম, যে ওই ওষুধগুলো খেলে আপনার হার্টের সমস্যা এবং যাদের স্ট্রোকের সমস্যা আছে তাদের অবশ্যই দেখা যাবে যে হার্ট ফেলিওর হয়ে পরে মারা যাবেন। খাওয়ার কোনো প্রয়োজন নেই, একে 100% অ্যাভয়েড করেন। তো আপনার মূল যে রোগ, সেই রোগের উপর চিকিৎসা নেন, ডাক্তারের সাথে পরামর্শ করবেন, আমাদের সাথে পরামর্শ করে আপনার যেই বিষয়ের উপর সমস্যা আছে সেই বিষয়টা আমাদের জানাবেন, আর আমরা ওই বিষয়ের উপর আপনাদেরকে টিপস দিব, এবং ওই বিষয়ের উপর কীভাবে মেডিসিন খেতে হবে সেটা বলবো। তো আমার সাথে আপনারা যোগাযোগ করার জন্য আমার এই জায়গায় প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, এক। আর দ্বিতীয়ত আপনারা এই সাবস্ক্রাইবের পাশে সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা পাবেন নতুন নতুন সব তথ্য। তো যাই হোক, আমি আবারও বলছি যে আপনারা মুকাব্বি খাস এই গ্রুপটির কথা বলছি, এই গ্রুপটি খুব ভালো একটি গ্রুপ। আর ইউনানি ডিভিশনের মধ্যে কয়েকটি গ্রুপ আছে, যেমন মুকাব্বি খাস ছাড়াও আছে মুনিশ আছে, তারপরে মুমসিক আছে, তারপরে আরও আছে যেটা নাম আম্বর মুমিয়াই, যেটাকে বলি আমরা। তো ওইটা একটা দারুণ গ্রুপ। এরকম অনেকগুলো গ্রুপ আছে, আমি আপনাদেরকে একটি একটি করে গ্রুপ বোঝাবো। তো কোন গ্রুপটা কোন বিষয়ের উপরে বেশি কাজ করে সেটাও আমি আপনাদের জানাবো।
তো এই গ্রুপটা কিন্তু সময় বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে। টাইম যাদের কম পায় সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো রেজাল্ট। তো টাইম যদি বাড়াতে চান সেক্ষেত্রে এটা খেতে পারেন। তবে অবশ্যই আমি একটা কথা বলি, যারা ইয়াং ছেলেপেলে, যাদের বয়স কম, 25, 20, 15, অনেক সময় অনেকে খেয়ে ফেলেন 25, 30 বছর বয়স, এনজয় বেশি করার জন্য হয়তো এগুলো খান। এগুলো কোনো দিন করবেন না। এই কারণে করবেন না ভাই, এগুলো করলে আপনার সেক্স পরিপূর্ণভাবে পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। অন টাইম ওষুধ খাওয়া একটা মানে একটা ক্ষতিকর দিক। যেই রোগ নাই সেই রোগের কেন ওষুধ খাবেন? আমি শুধু এই ওষুধটা এই জন্য দেখিয়েছি যে যাদের এরকম হয়ে গেছে, 50 আপ হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে যে যাদের আসলেই এখন বার্ধক্যের কারণে সেক্সুয়াল টেন্ডেন্সি নষ্ট হয়ে গেছে, এই সময় তাদের অনুভূতি আসে না, সেক্স থাকে না, সময় কম নয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা দরকার তাদের জন্য। এই রোগীদের জন্যই আমি ভিডিওটা করছি। এখন একজন রোগীর বয়স হচ্ছে 30 বছর, আর সে যদি বলে যে আমার এই ওষুধটা ভাই খাওয়া দরকার, ভাই আপনার এই রোগটা আছে কিনা দেখতে হবে। যদি আপনার এরকম হয় যে আপনার স্বভাবগত কারণে হস্তমৈথুন এবং অন্যান্য মাস্টার ব্রিডিংয়ের কারণে যদি এমন হয় যে আপনার সেক্সুয়াল ডিসঅর্ডার হয়ে গেছে, মানে সমস্যা হয়ে গেছে, যদি এমন হয়, তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি আমার পরামর্শ নিয়ে তারপরে যে ওষুধটা খেতে হবে খাবেন। আর আমার কাছ থেকে পরামর্শ না নিয়ে আপনি হুট করে একটা ওষুধ খাবেন ভাই, পরবর্তীতে তো এটা তো যেন আমি লাইবিলিটিস হব না, কারণ আমি কোনো ওষুধের অ্যাড দিচ্ছি না। আমি শুধু আপনাদের বলার জন্য বলছি। আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর আমি আপনাদের কমেন্টের মধ্যে আমার নাম্বারটা দিয়ে দেবো। আমার নাম ডাক্তার রাসেল। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের মধ্যে আসেন অনেক দিন যাবত। তো আশাবাদী আপনারা আমার কাছ থেকে কিছুটা উপকারও যদি পেয়ে থাকেন, আমার ভিডিওগুলোকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং মানুষকে সচেতন করার জন্য করবেন। আমি এই ওষুধগুলো দিচ্ছি মানুষকে সচেতন করার জন্য। আর অবশ্যই শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব হবেন। আর ধন্যবাদ বন্ধুরা সবাইকে। আমি কিছুদিন হয়তো ভিডিও একটু অফ রাখতে হয়, হয়তো 2-3 দিন। তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। 2-3 দিন পরে আমি আপনাদের জন্য নিয়ে আসবো আরও নতুন নতুন সব ভিডিও। ধন্যবাদ।